হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক আনন্দে আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। আশা রাখবো আপনাদের আজকের আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। আর নিচে ইনস্টাগ্রাম আইডি আছে, ইনস্টাগ্রামেও ফলো করে নেবেন। সবাইকে জানাই গুড মর্নিং। আজকের ভিডিওটা কিন্তু প্রায় 1 মাস আগের ভিডিও, কারণ এখন স্নো পড়াটা বন্ধই হয়ে গেছে বলতে গেলে। এইবারে হয়তো আর্লি স্প্রিং স্টার্ট হবে। আসলে এবছরের ওয়েদারের আবহাওয়া দেখে মনে হচ্ছে স্প্রিংটা মানে বসন্তকালটা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তবে তাড়াতাড়ি শুরু হলেই ভালো, কারণ বসন্তকাল হলেই কিন্তু এখানে চারিদিকে গাছে পাতা গজানো শুরু করবে, সুন্দর সুন্দর ফুল ফোটা শুরু করবে। তখন কিন্তু বাইরেও বেরোতে পারবো। এখন যেরকম বাইরে খুব একটা বেরোতে পারি না, তখন কিন্তু বাইরেও বেরোনো যাবে। আমরা যেই জায়গাটাতে থাকি আমেরিকার উইসকনসিনে, সেখানে কিন্তু 4টে ঋতু এত সুন্দরভাবে দেখা যায়, যার জন্য কিন্তু এই 4টে ঋতু এনজয় করতে করতেই কিন্তু আমাদের বছর কেটে যায়। এই উইন্টার গেলেই কিন্তু শুরু হবে স্প্রিং। তখন তো চারিদিকে অপূর্ব সুন্দর ফুল গাছ দেখা যাবে, চেরি ব্লসম দেখা যাবে। সেগুলো সবই আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, আবারও শেয়ার করব। অবশ্যই ভিডিওগুলো দেখবেন আমার। আর এদিকে চলছে ব্রেকফাস্ট বানানো। ব্রেকফাস্টে মেয়েকে বানিয়ে দিয়েছিলাম ডালের পরোটা। আমরাও এখন ডালের পরোটা নিয়ে নিয়েছি। আর তার সাথে নিলাম কড়া করে গরম গরম আদা দিয়ে চা। 1 কাপ আমার আর 1 কাপ হলো আমার কর্তামশাইয়ের জন্য। এই শীতকালে আদা দেওয়া চাটা খেতে এত ভালো লাগে, আর আমার হালকা ঠান্ডাও লেগেছে, আর ওই জন্য এই আদা দেওয়া চাটা কিন্তু খুবই উপকার হয়। বরফের আজকের এই ভিডিওটা চাইলে আপনাদের সাথে শেয়ার না করলেও পারতাম, যেহেতু এখন স্নো পড়াটা প্রায় বন্ধই হয়ে গেছে। তো সেই জন্য ভাবছিলাম যে শেয়ার করব কিনা, কিন্তু ব্যাপারটা হলো বাইরেটা যে এত সুন্দর লাগছে, শেয়ার না করে থাকতেই পারলাম না। কারণ এমন সুন্দর সাদা বরফ কিন্তু আর কিছুদিন বাদেই পড়া বন্ধ হয়ে যাবে। আর জানি না আদেও আর পড়বে কিনা। নর্মালি কিন্তু এপ্রিল মাস পর্যন্ত এখানে বরফ পড়ে, কিন্তু এই বছরে পড়বে কিনা সেটা নিয়ে কিন্তু খুবই সন্দেহ। আর আজকে বাইরের ওয়েদারটা না খুবই খারাপ, কারণ এক তো ঠান্ডা, আর দ্বিতীয়ত আজকে প্রচুর হাওয়া দিচ্ছে। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। দেখুন ওই বাড়ির ছাদটা থেকে কিরকম ধুলোর মতো স্নো ঝরে ঝরে পড়ছে। এখন হয়তো আপনারা দেখে ভাববেন যে মেয়েটা শুধু শুধু একটা চা দিয়ে পরোটা খাচ্ছে। সত্যি কথা বলতে কি জানেন তো, যখন আলুর পরোটা, ডালের পরোটা খাই, আমার না শুধু শুধু খেতেই খুব ভালো লাগে। আমার মেয়েকেও কিন্তু এইরকমই শুধু পরোটা দিয়েছি, তার সাথে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। সেও কিন্তু শুধু শুধুই খেতে পছন্দ করে। মানে ধরুন একটু পরোটা ছিঁড়বো আর তারপরে কিন্তু চায়ের মধ্যে চুমুক দেবো তার সাথে। এইভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে। আসলে আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, ঠিক তার পরের দিন থেকেই কিন্তু আমি আজকের ভিডিওটা শুরু করছি। সেই জন্যই আসলে স্নো দেখতে পাচ্ছেন। তবে চলুন, সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার রান্নাঘরে যাই রান্নার জন্য। আমি কিন্তু চিংড়ি মাছগুলো অলরেডি তেলেতে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছটা বেশ ভালোই পাওয়া যায়, হয়তো এখানকার মানুষেরা চিংড়ি মাছ খেতে ভালোবাসে। ভাজা চিংড়ি মাছটা ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রাখলাম। এবার ওই কড়াইটাতেই আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা দিয়ে ভালো গন্ধ যেই ছাড়তে শুরু করলো, তখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ও দেখেছেন, আপনাদেরকে কি রান্না করছি সেটাই তো বললাম না। আজকে আমি বানাচ্ছি চিচিঙ্গে চিংড়ি। আমি জানি না আপনারা আগে কখনো খেয়েছেন কি না, তবে চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছটা কিন্তু আমি আজকে প্রথমবারই রান্না করছি। তবে এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের হাতে আমি 1-2বার খেয়েছিলাম, আর আমার বেশ খেতে ভালোই লেগেছিল। সেই জন্য ভাবলাম যে আজকে একটু রান্না করি। এইটাকে আপনারা চিচিঙ্গে বলেন না অন্য কিছু বলেন আমি জানি না, তবে আমরা কিন্তু চিচিঙ্গে নামেই জানি। তো এই চিচিঙ্গেটা কিন্তু পেঁয়াজটা ভাজা হতেই আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা তো জানেনই, যে কোনো সবুজ সবজি রান্না করতে গিয়ে প্রচুর জল বেরোয়, আর জল দিয়েই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যায়। আর এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। চিচিঙ্গে দিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করব, আর প্রচুর জল বেরোবে, তাই দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তবে মাঝে মধ্যেই আমি কিন্তু ঢাকনা খুলে খুলে নাড়িয়ে দিচ্ছি, দেখছি যে কতটা সেদ্ধ হয়েছে সেটাই চেক করবার জন্য। দিকে চিচিঙ্গেটা যেরকম হচ্ছে সেটা হোক, ততক্ষণে আমি বরঞ্চ একটু মুসুরির ডাল সেদ্ধ করতে বসিয়ে দিই। তো ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার প্রেশার কুকারে নুন দিয়ে কিন্তু একটা মাত্র সিটি মারলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে।
এই দেখুন মুসুরির ডালটা একটা সিটি দিতে না দিতেই পুরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে চিচিঙ্গেটা জলটা মরে গিয়ে দেখছি হালকা তলায় লেগে যাচ্ছে, তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। সাথে একবারে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবার সেদ্ধ হতে বসিয়ে দিলাম। যখন দেখলাম চিচিঙ্গেটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম, যাতে বাকি চিচিঙ্গেটা সেদ্ধ হতে হতে আমার আলুটাও সেদ্ধ হয়ে যায়। চলুন বাকি রান্নাটা করতে করতে বরঞ্চ আপনাদেরকে বলি যে এখানে সবজিপাতি কেমন পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, সবজি পাওয়া গেলেও সব রকমের সবজি পাওয়া যায় কিনা, কিরকম কোয়ালিটি, তো সেই সব নিয়ে বরঞ্চ আপনাদের সাথে রান্না করতে করতে গল্প করি। এখানের আমেরিকান দোকানগুলোতে মানে মলগুলোতে মোটামুটি কিন্তু সবজিপাতি অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তাই বলে বলবো না আমরা দেশেতে যেই সব সবজিপাতিগুলো খাই সেই সব সবজিপাতি এখানকার দোকানে পাওয়া যায় না, একদমই না। তবে এখানকার দোকানগুলোতে কিন্তু অনেক সবজি কিন্তু আমরা পেয়ে যাই। এখানকার দোকানগুলো থেকে যেসব সবজিগুলো নিয়ে আসি একটু ছোট্ট করে সেগুলো বরঞ্চ বলি। আলু, পেঁয়াজ, আদা, রসুন, কুমড়ো, বেগুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, মূলো, গাজর, পালং শাক, মেথি শাক, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, এইরকম অনেক সবজি কিন্তু পেয়ে যাই। আমাদের কাঁচা সবজির লিস্ট তো আর এখানেই থেমে নেই, আমরা প্রচুর রকমের সবজি দেশেতে খেয়ে থাকি। তবে সেই সব সবজিগুলো কিন্তু অত সব এইখানের দোকানে পাওয়া যায় না, নিতে গেলে যেতে হয় আমাদেরকে ইন্ডিয়ান গ্রসারি স্টোরেতে, সেখানে কিন্তু পেয়েই যাই। এই যেমন ধরুন আগের দিনের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম না শিকাগো গেছিলাম, তো সেখানে প্যাটেল ব্রাদার্সে গেছিলাম, সেখানে মশলাপাতি যা যা গ্রসারি নিয়েছি সেগুলো তো দেখিয়েছিলাম। কাঁচা সবজি কী কী নিয়ে এসেছিলাম সেইটা বরঞ্চ আপনাদেরকে একটু বলি। কাঁচা সবজির মধ্যে ছিল পুঁই শাক, ঢ্যাঁড়স মানে ভেন্ডি, তারপরে এই চিচিঙ্গেটা, তারপরে নিয়ে এসেছিলাম শিম এখানে সব জায়গায় পাওয়া যায় না, তো দেখতে পেলাম শিম পাচ্ছি তো কেন নেব না, তো শিম নিয়ে এসেছিলাম আর এনেছিলাম উচ্ছে। তো এই সব সবজিগুলো নিয়ে এসেছি। এছাড়াও কিন্তু অনেক রকমের ভ্যারাইটি সবজিপাতি কিন্তু এখানের ইন্ডিয়ান গ্রসারি স্টোরে বা বাংলাদেশি দোকানেও কিন্তু পাওয়া যায়। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, আমরা দেশেতে যে কত রকমের শাক খেয়ে থাকি, পাট শাক, হেলেঞ্চা শাক, নোটে শাক, তো এই যে এত ভ্যারাইটি আমাদের শাকের, সেই শাক কিন্তু এত রকমের এখানে পাওয়া যায় না। তাই এখানে যে 2-3 রকমের শাক আমরা পেয়ে থাকি সেই শাকগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেয়ে থাকি আমরা এখানে। রান্না আমার হয়ে গেছে, সেই জন্য উপর থেকে গরম মশলার গুঁড়োটা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা করবার সময় দুটো জিনিস লক্ষ্য রাখবেন, এক হচ্ছে চিচিঙ্গেটা যেন ভালো করে সেদ্ধ হয়, আর কোনো রকমের জল থাকলে হবে না। মানে এই রান্নাটা আপনি যত শুকনো শুকনো করবেন, গায়ে মাখা করবেন, তত কিন্তু খেতেও ভালো হবে। আর এই রান্নাটা করা তো দেখতেই পেলেন কত সহজ, আমি নিচে সব কিছু লিখেও দিয়েছি। তো আমি তো বলবো আপনারা যদি কখনো এই রান্নাটা বাড়িতে ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে। যাই এবার গরম গরম ভাতের সাথে এই চিংড়ি আর পাতলা করে মুসুরির ডাল দিয়ে ভাতটা খেয়ে নিই। আমরা বিকেলবেলায় এক জায়গায় বেরোবো, আপনাদেরকেও সাথে নিয়ে যাব সেখানে। কি অপূর্ব লাগছে দেখুন এই রাস্তাটা, মনে হচ্ছে যেন এই রাস্তাটা যেন শেষ না হয়। তবে এই সময়তে একদম কোনো কথা নয়, বরঞ্চ এই রাস্তার এত সুন্দর জার্নিটা বরঞ্চ উপভোগ করি, আর আপনারাও বরঞ্চ আমার সাথে উপভোগ করুন। আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা কাজ রয়েছে ছোট্ট, তো সেই কাজটা হয়ে গেলেই সোজা আবার বাড়ি ফিরে আসব। সেই ক্রিসমাস নিউ ইয়ারের টাইমে রাস্তাগুলো সুন্দর সাজানো হয়েছিল আলো দিয়ে, সেগুলো এখনও লাগানোই রয়েছে, তবে দেখতে ওই জন্য ভারী সুন্দরই লাগছে। যেখানে আসার কথা ছিল সেখানে আমরা পৌঁছে গেছি, আর সেই বিল্ডিংটার একদম টপ ফ্লোর থেকে নিচের এই বরফের সৌন্দর্যটা দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকটা অপূর্ব দেখতে লাগছে। তাই জন্য একটুখানি এখানে দাঁড়িয়ে চারিদিকটা দেখছিলাম।
দেখতে দেখতে কিন্তু এখানে শীতকাল শেষ হতে চললো, বসন্ত ঢুকলো বলে। তো এই যে চারিদিকটা সাদা স্নোতে ভরে রয়েছে, আর দেখতে পাবো আবার সেই সামনে বছর। কে বলবে এই জায়গাটা আর কদিন বাদে একদম অন্যরকম দেখতে লাগবে। তবে এই জায়গাটা এই সময়টা দারুণ দু চোখ ভরে দেখে নিই, কারণ স্নো আমার ভীষণ প্রিয়, আপনারা তো এতদিনে জানতেই পেরে গেছেন। বাড়ি ফেরার রাস্তা ধরেছিলাম, বাড়ির পথেই যাচ্ছিলাম, তখন হট করে ভাবলাম যে এখানে একটা জলের জায়গা রয়েছে, তো সেই জায়গাটাই বরফের টাইমে এখন কীরকম রয়েছে সেইটাই দেখবার জন্য একবার যাচ্ছি। জাস্ট একটু গাড়ি থেকে নেমে টুক করে দেখেই আবার গাড়িতে ঢুকে যাব, কারণ এই ঠান্ডার জায়গাতে না দিনের বেলায় টেম্পারেচার যাও বা ঠিকঠাক থাকে, রাত হলেই কিন্তু ঠান্ডাটা অনেক বেড়ে যায়, তাই এখন বেশ ঠান্ডা লাগছে। আমি আসলে দেখতে এসেছিলাম ঠান্ডাতে জলটা ফ্রোজেন হয়ে জমে গেছে নাকি, তবে দেখলাম না, জমেনি, কারণ ঠান্ডাটা এখন অতটা নেই, আগের থেকে অনেকটাই কম। যখন -20 -30 হয়ে যায় তখন এই জলগুলো কিন্তু একদম বরফ হয়ে জমে যায়। তো সেটাই দেখতে এসেছিলাম যে জলটা জমে গেছে কিনা, তাই দেখলাম যে জলটা জমেনি, কারণ এখন -5 চলছে টেম্পারেচার, তো ঠান্ডাটা অতটা পরিমাণে নেই। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, আর ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে, গল্প হবে পরের একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে লাইক আর ফলো করে নিন, আর আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে একদম ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, বাই।